জন্মগ্রহণ করার পর থেকে তিনি লেখাপড়ায় খুবই মেধাবী ছিলেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবাই সংক্ষেপে বক্তব্য রাখবো। তিনি এক পর্যায়ে 1957 সালে বরিশাল জেলা স্কুল হতে মেট্রিক পাশ করেন। তার বাবার নাম ছিলেন খলিলুর রহমান এবং মাতা সফুরা বেগম। পিতামহের নাম ছিলেন মরহুম এমতাজউদ্দিন আহমেদ, তৎকালীন হাটুরিয়া এলাকা এবং এলাকার জমিদার ছিলেন। সবাই উপস্থিত হতে পেরেছি। তার সাথে আমার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না। বিভিন্ন অকেশনে তার সাথে আমার বিভিন্নবার দেখা হয়েছে। সবচেয়ে বেশি দেখা হয়েছে আমাদের সাবেক সচিব জনাব কামাল উদ্দিন তালুকদার। উনি যখন গাজীপুরের ডিসি ছিলেন, ওখানে তার সাথে আমার প্রথম পরিচয় হয় গাজীপুরে। আমি তার নাম শুনেছি অনেক, আমি ছাত্র অবস্থায় যখন পড়েছি তার নাম অনেক শুনেছি। উনি একজন জনহিতৈষী মানুষ ছিলেন, সেই হিসেবে তার সম্বন্ধে জেনেছি। তারপরে সচিবালয়ে বিভিন্ন সময় তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সর্বশেষ আমার ভেদেরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান ছিল একটি। সেখানে মেধাবী ছাত্রছাত্রীদের, আমরা ওই স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের একটি বৃত্তির ব্যবস্থাও রেখেছিলাম। অনেকগুলো ইভেন্ট ছিল, অনেক বড় একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে আমরা তার অফিসে গিয়েছি, আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম কামাল ভাই সহ। সেই যে সবচেয়ে ভালো যে অংশটা সেই অনুষ্ঠানের, এই যে মেধাবী ছাত্রদের বৃত্তি দেয়া, সেই অংশটুকু তিনি বেছে নিয়েছিলেন। তিনি ভালো কাজ সবসময় পছন্দ করতেন। একজন সৃষ্টিশীল মানুষ। অনেক শিল্পপতি আছে আমাদের শরীয়তপুরে, অনেকেই আছেন, কিন্তু সেই মাটির সাথে সংযোগ অনেকেরই নাই। উনি দেশের গোসাইরহাটের মানুষের জন্য সেখানে যেমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করছেন, তদ্রুপ অনেক আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এই টাইপের শিক্ষা প্রতিষ্ঠানও করেছেন। সেই সাথে অনেকগুলো কর্মসংস্থান করেছেন, অনেক মানুষের, অনেক পরিবারের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এটি আসলে আমরা নানাভাবে উপার্জন করতে পারি, আমি ভালো থাকতে পারি, কিন্তু আমার কারণে যদি আরো অনেকগুলো পরিবার ভালো থাকে, সেটি নিঃসন্দেহে গর্বের। সেই চিন্তাকে, সেই চেতনাকে আমাদের রেসপেক্ট করতে হবে। সেই কাজটি তিনি দীর্ঘ জীবন করেছেন এবং তার যে সন্তান সন্ততিরা আছেন, আমি যতদূর জানি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তাদেরকে সুশিক্ষিত করেছেন এবং সৎ কর্মে এবং সৃষ্টিশীল কর্মে নিযুক্ত করেছেন। এটিও আল্লাহ পাকের অশেষ রহমত। আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেমন মানবতাবাদী ছিলেন এবং শিকড়মুখী ছিলেন। শিকড়ের তার টান ছিল অনন্ত। কেননা আমাদের অনেক শিল্প গ্রুপ আছে শরীয়তপুরে, ঠিক মতো বাড়িতেও যায় না, তার ছেলে সন্তানরা গ্রামের বাড়ি কোথায়, কোন ইউনিয়নে, সেটাও সঠিকভাবে বলতে পারে না। বলতে পারে ডামুড্ডা অথবা শরীয়তপুর অথবা এক উপজেলার নামের মধ্যে সীমাবদ্ধ, গ্রাম ইউনিয়ন তারা ঠিক মতো বলতে পারে না। সেই শিক্ষাটি তো তিনি তার পরিবারের মধ্যে প্রতীত করেছেন। আমার অনুরোধ থাকবে, কাকা যে পরিমাণ সময় দিয়েছেন শরীয়তপুরের প্রতি, আপনারা তার চেয়ে আরো বেশি সময় এবং মনোযোগ দিবেন। তাহলে আমরা সামষ্টিকভাবে আরো ভালো করব। এখান থেকে আমাদের প্রজন্ম শিখবে, আমরা শিখব। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমার মিসেসও ওখানে কর্মরত আছে, সেখানে সে একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে আমার একটু সুযোগ হয় রোগী ভর্তি অথবা অন্যান্য কাজে সহায়তা করার। আমি চেষ্টা করি আপনাদের যে কোনো প্রয়োজনে আমি যদি কাজে লাগে আমি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।